আমার আজকের আলোচনার বিষয় একটা কাজে জান্নাতি কয়টা। জেলখানায় যাবার আগে একটা ঘটনা ঘটেছিল 2021 সালের দিকে। কুষ্টিয়ায় এক লোক আমারে বলছে, হুজুর যত কথা বলেন 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এত মনে রাখা যায় না, এমন একটা শর্টকাট কথা বলেন, একটা কথা বলবেন যেন একটা কথা মানলেই জান্নাতে যেতে পারি সেই ব্যবস্থা করে দিন। চিন্তা করলাম আবার কোন প্রশ্ন, একটা কথা বলা লাগবে, ওই একটা কথা মেনে জান্নাতে যেতে চাই। কোরআন শরীফ খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে আজটা আমার চোখে ধরা পড়েছে। আল্লাহ পাক জানিয়েছে এখানে যে কথাগুলো এখন বলবো, এই একটা কথা যদি কেউ মেনে নিতে পারে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জবান খুলে গভীর রজনীতে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم আল্লাহ পাক বলেন, আমি বললাম যাও তোমরা সবাই নেমে যাও আমার জান্নাত থেকে। কথাগুলো বোঝার চেষ্টা করেন। 2 জনকে আল্লাহ নামিয়েছিলেন, খুব বেশি হলো 3 জন, হযরতে আদম হযরতে হাওয়া, পাশাপাশি শয়তান। কয়জন? আল্লাহ যে এখানে জামিআ দিয়েছেন, মুফাসসির লিখেছেন হযরতে আদম এবং হাওয়া, এই 2 জনকে আল্লাহ শুধু উদ্দেশ্য করেননি, কিয়ামত পর্যন্ত যত সন্তান আদমের আসবে তারাও এই জামিয়ার ভেতরে শামিল। জয় বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমরা আদমের সন্তান নাকি, এই কথাটা ভুলিয়ে দেওয়ার জন্য আজ অনেক নাস্তিক মুরতাদেরা আমাদের শিক্ষা ব্যবস্থায় পর্যন্ত এটা চালিয়ে দিতে চায় যে আমরা আদমের সন্তান না, আমরা বানরের সন্তান। যে লোকটা নবী সুলাইমানকে নিয়ে গালি দেয়, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালামকে নিয়ে উল্টা পাল্টা বই লিখতে পারে, তার দেওয়া ফর্মুলা অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় কোনো কিছু ঢুকিয়ে দিলে দেশের 96% মানুষ মেনে নেবে না। আপনি হয়তো বানরের সন্তান হতে পারেন, আপনার পূর্বপুরুষ থাকতে পারে, কিন্তু আমরা ওটা স্বীকার করি না। আমাদের কোরআন জানিয়েছে আমরা আদমের সন্তান। আলাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন আমি বনি আদমকে, বনি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নামিয়ে দিলেন যখন হযরতে আদম এবং হাওয়া, পৃথিবীর 2 জন 2 জায়গায়, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন আফসোস করা, দুঃখ করা, হয়তো হতাশা এগুলো ঘিরে ধরেছে তোমাদেরকে, কোনো অসুবিধা নেই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে, পথ নির্দেশিকা যাবে। ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি অনুসরণ করবে সেই হেদায়েতের, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, চিন্তাও নেই। তাদেরকে আবার যেখান থেকে ফিরিয়ে দিলাম এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। যে হেদায়েত পাঠিয়েছেন যুগে যুগে, তার ভেতরে সর্বশেষ হেদায়েতের নাম আল কোরআন, আল ফুরকান। কথার জবাব দেন না কেন? সর্বশেষ হেদায়েতের নাম কি? আল কোরআন, আল ফুরকান।
কোরআনে কারীম যদি এখন সর্বশেষ হেদায়েতের এই কিতাব থাকার পরে পাওয়ার পরে কেউ কোরআন থেকে সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, আল্লাহর কসম ওর কপালে আর হেদায়েত বলে কিছু নেই। এবার গুরুত্বপূর্ণ একটা তথ্য বলবো, ভালো করে খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে শুধু কোরআন নাম দিয়েই ছেড়ে দেননি, 55টার উপরে নাম পেয়েছি আমি। তার ভেতরে অন্যতম নাম হচ্ছে আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব এই কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এই যে রমজান মাস, এ মাসে আমি কোরআন নাযিল করলাম হেদায়েতের পথ নির্দেশিকা দিয়ে, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। এটা সত্য মিথ্যা পার্থক্যকারী। আমি আয়াতের তাফসিরে টিকাই দেখেছি, কোরআন পাওয়ার পরে সর্বশেষ হেদায়েতের এই মশাল, এই কিতাব, এটা পাওয়ার পরেও যদি কেউ সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওর জীবন আল্লাহর ভাষায় ব্যর্থ। আমরা ব্যর্থ হতে চাই? আরো জোরে বলেন। এই যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর এই হেদায়েতকে যারা অনুসরণ করবে, দেখে চলবে, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এই 3টা বছরে অন্ধকার জীবনে আমি যতটুকু অভিজ্ঞতা বাস্তবতা পেয়েছি, 2 মিনিটের ভেতরে একটা কথা শোনাচ্ছি। আপনার আগ্রহ, আপনার বাস্তবতা, আপনার ঈমান আমার মনে হয় আর বেড়ে যাবে। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতটা লক্ষ্য করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, অবশ্যই যারা এই যে হেদায়েতের কিতাবের ভেতরে আয়াতটা আছে না নেই, এই আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই যারা কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, এর উপরে টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে, দৃঢ়তা পয়দা করে, তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করে হলেও সাহায্যের জন্য পাঠাই। ফেরেশতারা এসে তাদেরকে সান্ত্বনা দেয়, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তাফসিরে আমি এই যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই 2টা শব্দ পড়তে গিয়ে বাইরে যতদিন ছিলাম আমি বুঝিও নাই, পাইও নাই, ভেতরে যাবার পরে 3 বছরে পেয়েছি এবং আমি শুনেছি। ফেরেশতারা এসে বলে, একজন না, মালাইকা বহু বচন, বহু ফেরেশতা আল্লাহ পাঠায়। ওই লোকটাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো মানুষের ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে এখন যদি আমি মারা যাই, এখন যদি আমার ফাঁসি হয়ে যায়, তাহলে আমার সন্তান, আমার সম্পদ, আমার যে বিশাল কিছু দুনিয়ায় রেখে গেলাম, এগুলো কে দেখবে? ফেরেশতারা ওই সময় তার কানের কাছে এসে বলে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তুমি যে আল্লাহকে রব বলে টিকেছিলে, এই কারণে আল্লাহ তোমার সব কিছু নিজে পাহারা দেবে। এই সুসংবাদটা শোনার পরে এই লোকটা আনন্দ চিত্তে এগিয়ে যায়। শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি, এই লোকটাকে যেদিন ফাঁসি দেওয়া হয়, তাকে যে পাহারা দিচ্ছিল, কারারক্ষীর নাম তোরাব আলী। আমি জেলে যাওয়ার 7 দিন পরে উনি আমাকে ডাক দিয়ে বলছিলেন, হুজুর, আমি পাহারা দিচ্ছিলাম এই লোকটাকে, রাত 10টা 1 মিনিটে ফাঁসি হবে। মাগরিবের নামাজ আদায় করে গিয়ে বললাম, স্যার, আপনার আর 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নিন। উনি আমার হাসি মুখ দিয়ে বলছে, তোরা ভাই, এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, 1 ঘন্টা আগে আপনি আমারে ডেকে দিয়ে।
কারারক্ষী আমাদের পাহারা দিতে গিয়ে কাঁদছিল যে হুজুর আমি আশ্চর্য হয়ে গেছি যে 3 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি, সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি 1 ঘন্টা আগে আমারে ডেকে দিয়েন। ওর ঘুম আসে কি করে? ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে আমি ডাকলাম, ঘুম থেকে উঠে গোসল করে ওযু করে এশার নামাজ শেষ করে 2 রাকাত নামাজ নফল পড়ে আমারে বলছে এবার চলেন। অথচ তার সন্তানটা ব্যারিস্টার, গুম হয়ে আছে। বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে তার ভেতরে সে একজন। কথা বলে না কেন? লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তার মাথা ছিল না, এটা ছিল একটা ম্যাগনেট। এই লোকটার জীবন মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, এর ভেতরে তার ঘুম আসলো কি করে? ও তো আশ্চর্য হয়ে গেছে, ঘুম তো আসার কথা না। আমিও বুঝি নাই। এই 3 বছর শেষ হওয়ার পরে আমার এখন বুঝে এসেছে ঘুম এমনি আসে নাই। যারা আল্লাহকে রব বলে সত্যি টিকে থাকতে পারে, আমার আল্লাহ যে ফেরেশতাদেরকে পাঠিয়ে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এটা শোনায়, এটা আমি বাস্তব দেখে এসেছি। আমাদের অধিকাংশ মানুষের ওখানে ঘুম আসতো না। জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি, কারণ ওখানে ঘুম আসে না। সারাদিন সারা রাত তো কোনো কাজ নেই, এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 3.5 হাত এদিকে 2.5 হাত। একটা ঘরের ভেতরে যাদের ফাঁসি হয়, আসামি যারা 30 বছর 40 বছর পরে মনে করেন ফাঁসি হবে, এই লোকটাকে একাধারে ওই এক ঘরের ভেতরে বন্দী হয়ে থাকা লাগবে। আমি 3 বছর থেকে আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছে। কোরআনের পাখিটা একটা ঘরের ভেতরে 13টা বছর কাটিয়ে গেল। লক্ষ্যে পরবাসে কোরআনে কারিমের আয়াত অনুযায়ী আমি বলছি ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তাদেরকে শুনিয়ে থাকে, আল্লাহর বান্দা ভয় পেও না, চিন্তা করো না। কিসের ভয় করো? সন্তানের জন্য। তোমার সন্তান গুম হয়েছে তাতে কি? তোমার লক্ষ লক্ষ মানুষেরা কাজ করে প্রতিষ্ঠানে, তাতে কি? তুমি বিদায় নাও, মহান আল্লাহ এগুলো সব পাহারাদার হয়ে যাবে। এই কারণে মনে হয় তার 2 ঘন্টা ঘুম হয়েছে, নয়তো ঘুম আসার কথা না। আমাদের কাছে আল্লাহ যে হেদায়েত পাঠিয়েছেন, এই হেদায়েতকে যদি সত্যি আমরা অনুসরণ করতে পারি আমাদের পূর্বপুরুষদের মতো, আল্লাহর কসম আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আর 24 ঘন্টা আমরা আতঙ্কে আছি। কথা বলে না কেন? এখন যদি বলেন হুজুর কই আমি তো ঠিক খাই দাই ঘুরি, আমার তো কোনো ঝামেলা নেই। নবীজি যে দায়িত্ব দিয়েছে আমাদেরকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও পৌঁছিয়ে দাও। ওই দায়িত্ব পালন করতেছে আমাদের জীবন আজ অনিরাপদ। এটাকে দায়িত্ব শুধু আমি হামজার একা ছিল? এখানে বাল্লিগ না বাল্লিগু বহু বছর। এ বহু বচনের ভেতরে যদি হামজা থাকে আপনি নেই, কথা বলে না কেন? নবীর উম্মত দাবি যদি করেন অবশ্যই আপনিও আছেন। এ দায়িত্ব পালন করতেই হবে আপনাকে। আমি একা করে টার্গেট হব আর আপনি বাহবা নিয়ে আনন্দে দুনিয়ার জীবন কাটাবেন না, এটা হতে দেওয়া যায় না। সবাই যদি হাদিসটা মেনে চলতাম, আমার মনে হয় বাংলার জমিনে কোনো আলেম জেলে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঠিয়ে দিয়েছি হযরত আদম আলাইহিস সালামকে। দুনিয়াতে পাঠানোর পরে সর্বশেষ যে হেদায়েতের চিঠি, হেদায়েতের কিতাব পাঠিয়েছি, তাদের দায়িত্ব হচ্ছে আমার পাঠানো এই চিঠিটা পড়া। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি
উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদেরকে এই কিতাবটা দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করেন। আমি তাফসিরের ভেতরে হক আদায় করে তেলাওয়াত করার 4টা অর্থ পেয়েছি। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে এটা বোঝা, 3 নম্বরে যে জ্ঞান পাবেন ওটার উপরে বাস্তব জীবনে কাজ করা, 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। তেলাওয়াতের অর্থ কয়টা বললাম? এটা হক আদায় করে তেলাওয়াত। এই তেলাওয়াত আমাদের আছে, বলেন। সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে আমি পর্যন্ত তাকান, আমাদের হয়তো শুদ্ধ করে তেলাওয়াত হয় এবং পড়া বোঝা পর্যন্ত শেষ। বাস্তবে যে যতটুকু পড়লাম অতটুকুর উপর আমার প্র্যাকটিক্যাল লাইফটা সাজাবো, এই লাইনে আমরা অনেকেই নেই। আর 4 নাম্বারটা, এটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, মানুষকে মানানোর মতো ব্যবস্থা করা, এটাই তোমরা নেই। তাহলে হক আদায় করে তেলাওয়াত হচ্ছে, বলেন বলেন। আমরা সাথে শুনে রেখেছি একটা অক্ষর পড়লে 10টা নেকি। হ্যাঁ, অবশ্যই হবে। আপনাকে তো হক আদায় করে তেলাওয়াত করার নির্দেশ দিলেন আল্লাহ, উলাইকা ইউমিনুনা বিহি। আর এই মানুষগুলো আমার কোরআনকে বিশ্বাস করে। তাহলে হক আদায় করে যাদের তেলাওয়াত হচ্ছে না, ওরা কোরআন বিশ্বাস করে না। ওয়া মান ইয়াকফুর বিহি, যে ব্যক্তি হক আদায় করে পড়ে না, সে যেন কোরআন অস্বীকার করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের জীবন হবে ক্ষতিগ্রস্ত। জোরে বলে নাউজুবিল্লাহ। আয়াতটা কোরআনে ভয়ঙ্কর আয়াত একটা। বিশেষ করে যারা কোরআন পড়ে, বোঝে, আমল করে, কিন্তু মানুষকে মানানোর ব্যবস্থা করার লাইনে নেই। আমিও তো কোরআন পড়লে আমার অসুবিধা হতো না, কোরআন বুঝলে আমার অসুবিধা নেই। কোরআন যতটুকু পড়ি, যতটুকু বুঝি, ওর উপরে যদি আমি টোটাফাটা কাজ করতাম আমার ঝামেলা নেই। যে আমি বলি না এটা আমি মানুষকে মানাবো, তখনই আমার সমস্যা হয়ে দাঁড়ায়। আল্লামা শফি সারা জীবন কোরআন পড়েছে, পড়িয়েছে, বুঝেছে, বুঝিয়েছে, নিজে আমলও করেছে টুকটাক, অসুবিধা ছিল না। যেই কোরআনের পক্ষে অবস্থান নিয়ে নবীজিকে গালি দেওয়া, এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? সূরা তাওবার 61 নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। নিশ্চয় আল্লাযীনা, যারা ইউযুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। নবীজিকে কষ্ট যারা দিচ্ছে, দেবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করছে কে? এই বাস্তবতা উপলব্ধি করে যখন কত বছর বয়সে মারা গেল? 100-র উপরে না? বলেন তো, যে সারাটা জীবন তার কোনোদিন আমরা নামও শুনি নাই, সমস্যাও ছিল না। এই শেষ বয়সে এসে যখন এই 4 নাম্বারটা উনি আদায় করতে গেছে, যে রসুলকে গালি দেয়, এটা আমি মানি না, মানবো না, মানতেও দেব না, তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে, নাম হয়ে গেছে তেতুল হুজুর। ওনারে এখন সারা দুনিয়ায় আল্লামা আহমেদ শফির চাইতে তেতুল হুজুর বললে বেশি চেনে। এই নামটা দিল কে? যে মাথা থেকে এই নামটা এসেছে, তাকান, এটা ছোটখাটো মাথা না। আমার নামও পাল্টিয়ে দিয়েছে। জেলখানায় যাবার পরে দেখে অনেকে আমারে ডাকে পিসকে হুজুর। আপনারা হয়তো দেখেছেন আমার ওই ছোট মেয়েটা, ওর আমি 1 বছর রেখে গিয়েছিলাম জেলে, এখন ওর 4 বছর। জামিন হওয়ার কিছুদিন আগে কারাগারের যে পিজন ভ্যান আছে, ওটা ধরে মনে হয় ঝুলেছিল। আমারই তো পিসকে আছে, আমারই পিসকে বলে ডাকে। আমার এখন আমির হামজা নাম পাল্টিয়ে গেছে। আমি তো কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে চাই, কারণ আমাকে যেখান থেকে আসা ওই জায়গায় আমার ফেরত যাওয়া লাগবে। আর কাজে একটাই কাজ, কয়টা? একটা কাজই আমারে করা লাগবে। এবার আপনি হার হিসাবে মিলান, এই দেশের 100 জনের 95 জন মানুষ আল্লাহর এই চিঠি, এই কোরআন শরীফ পড়তে পারে না। মাদ্রাসা যারা কায়েম করেছে, এখানে এই কোরআন এখানে পড়ানো হয় না। আরো জোরে বলেন।
এখানে কোরআন বোঝানো হয় না, এখানে কোরআনের উপরে আমলও করানো হয়। 4 নাম্বারটা এখান থেকেও যদি শুরু হয় যে আমরা কোরআন মানুষকে মানাবো, তখনই আবু হানিফার মতো 8 বছর জেলখানা থাকা লাগবে, ইমাম মালিকের মতো 42 দিন রিমান্ডে থাকা লাগবে, কোরআনের পাখির মতো শেষ পর্যন্ত জীবন দেওয়া লাগতে পারে। আমরা শুধু উল্টা দিকে নিয়ে যাই, আমরা কোরআন পড়ি না, আমরা নামাজ পড়ি না, আমরা তাহাজ্জুদ পড়ি। আরে ভাই, এই 4টা বিষয় লক্ষ্য করে কেউ যদি কোরআন না পড়ে, সে হক আদায় করে পড়ে না, আর হক আদায় করে না পড়লে সে কোরআন বিশ্বাসও করে না। যে মানুষগুলো দুনিয়াতে কোরআনে কারীম বিশ্বাস করার মাধ্যমে বিদায় নিয়েছে, এই হক আদায় করার মাধ্যমে, এদের পুরস্কার আমার আল্লাহ নিজের হাতে দান করবেন বলে নবীকে ঘোষণা দিয়েছেন। আমার আমিলা বিহি উজিরা, কোরআন দিয়ে যারা আমল করে এদের পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবেন। আপনি হাদিস দেখে যদি আমল করেন, ফাজাইলে আমল দেখে যদি আমল করেন, ফজিলতের যে কিতাবগুলো আছে যদি পড়েন, আপনার কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ কিছু দেবে না তা না, হয়তো পুরস্কার দেবে ফেরেশতাদের দিয়ে, নবীদের দিয়ে, রাসূলদের দিয়ে। কোরআনের আমল যদি কেউ করে, মহান আল্লাহ নিজের হাতে তাকে পুরস্কার দান করবে। ফ্যাক্টরিতে কাজ করছেন, যদি ঘোষণা দেওয়া হয় আজকের বেতন দেবে ম্যানেজার, আমরা অনেকেই খুশি হব না। যদি ঘোষণা দেওয়া হয় আজকে মালিক নিজে এসে মন মতো বেতন দেবে, অনেকের ভেসে খুশির জোয়ার বইবে। তারপরও দুনিয়ার প্রতিটি মালিকের একটা সীমাবদ্ধতা আছে। হাদিসের এই ভাষাটা আমানা আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। কত দেবেন এটা আমরা জানি না, বেগয়রে হিসাব। সুতরাং আমাদের আমল হবে দুনিয়ায় কিসের উপরে? এ কোরআনে আল্লাহ 500 আমল দিয়েছেন, শরীয়তের বিধান, তার ভিতরে এইটা একটা। কোরআনে কারীমকে যদি আমল করে দুনিয়ার জীবন থেকে আমরা বিদায় নিতে পারি, মহান আল্লাহ আমাদের মালিক যিনি, তার হাতে আমরা পুরস্কার পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যে মানুষগুলো কাফের, আল্লাহর আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, জেলখানা থেকে 1 মাস বের হয়ে আমার মনে হচ্ছে দিন দিন কোরআনে কারীমের আয়াতকে অবিশ্বাসী মানুষ এই দেশে বেড়ে যাচ্ছে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, চিরকাল এদেরকে জাহান্নামে থাকা লাগবে। চলো বলেন নাউজুবিল্লাহ। কোরআন এসেছে আপনাদের সতর্ক করার জন্য। নবীজি করতেন এটা, উনি নেই। এখন আমরা নবীর ওয়ারিস, এই হিসাবে কোরআন দিয়ে সতর্ক করলাম, থামেন। আমাকে আল্লাহ দারোগা পুলিশ করে পাঠায়নি যে আপনাকে পিটিয়ে হেদায়েত করব। সঠিক কথাগুলো বলার দায়িত্ব এটা আল্লাহ দিয়েছেন, রাসূল দিয়েছেন, আমি পালন করার চেষ্টা করলাম। মানুষের কথা মতো আখিরাতটা নষ্ট করবেন না। ফিরে আসেন, আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতের যতটুকু দায়িত্ব পুরাটাই আমি আল্লাহর হাতে আমি নিয়েছি। লক্ষ্মীপুরবাসী, এ কোরআনে কারীমের মালিক আমরা না, এই জমিনেরও মালিক আমরা না, এই কোরআনের মালিক আমাদের আল্লাহ, জমিনের মালিক ও আল্লাহ। এই জমিনে আমরা যারা আছি মুসলিম পরিচয় দেই, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবি করি, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা আমরা দাবি করি, তারা এই কোরআনের খাদেম। একমত আছেন না এই শব্দে? আমরা কেউ কে বলি যে আমরা কোরআনের মালিক, আমরা কোরআনের খাদেম। বিভিন্ন ভাষায় এই শব্দটা বলা হয় যে আমরা চাকর, আমরা কামলা, জন, মনীষ, লেবার যাই বলে। একজন মানুষ মনে করেন কামলা নিয়েছে 6 জন,
দায়িত্ব দিয়েছে যে 1 বিঘা জমি তোমরা সারাদিন ধান লাগাও, বিকাল 5টার সময় তোমাদের বেতন দেওয়া হবে। সারাদিন আমরা কষ্ট করে লাগালাম, বিকাল 5টা বাজার 10 মিনিট আগে 4-5 জন মস্তান এসে বলছে না এ ধান আর লাগানো যাবে না, যেগুলো লাগিয়েছিলাম আরো তুলে ফেলতেছে। অন্তত আমরা কামলা যারা আছি, বিবেক যদি আমাদের থাকে, মনুষ্যত্ব থাকে, আমাদের যদি মাথায় মগজ থাকে, শরীরের শক্তি যাই থাকুক না কেন, বলা লাগবে ভাই মাস্তান আর একটু পরে কাজগুলো করেন, আর 10 মিনিট পরে আমার কাজ শেষ হয়ে যাবে, এরপরে মালিক আমাদেরকে বেতন দিয়ে দেবে। এ বেতন দিয়ে আমার শরীর, আমার সংসার, আমার পরিবার চলবে। এ ধানগুলো যদি আপনি এখনই তুলে ফেলেন তাহলে মালিক আমাদের বেতন দেবে না, কারণ এই জমিনের মালিকও আমরা না, এ ধানের মালিকও আমরা না, আমরা শুধু কামলা। আমরা কি? এরপরেও যদি মাস্তানরা বলে না এ জমিনের ধান সব তুলে ফেলবো, আমার মনে হয় আমরা যারা কামলা আছি জীবন দিয়ে হলেও তাদেরকে 10 মিনিট পর্যন্ত বাধা দিয়ে রাখা লাগবে, কারণ বিকাল 5টা না বাজলে মালিক আমাদের বেতন দেবে না। বেতন না পেলে আমাদের সংসার, আমাদের শরীর চলবে না। এটা যেভাবে বুঝলেন, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। 5টা মানে বেতন মানে আমাদের জান্নাত। এ জমিনে কোরআনে কারিমের খাদেম যেহেতু আমরা, যতদিন অন্তত জীবনের শেষ দিন না আসে, এর মাঝে যদি কেউ কোরআনে কারিমের গায়ে হাত দেয়, তুলে ফেলতে চায়, অবশ্যই তাকে যে কোনো কায়দায় বাধা দেওয়া লাগবে। এ বাধা দিতে গিয়ে যদি মারামারি হয়, বলেন বলেন, যদি রক্তপাত হয়, যদি মেরে ফেলা লাগে, সুতরাং হেফাজত তো এটা আল্লাহ করবেন। আমরা যেহেতু কামলার দায়িত্বে আছি, খাদেম হিসাবে আছি, যতদিন জীবনের শেষ দিন না আসে অবশ্যই আমরা পাহারা দিয়ে রাখবো ইনশাআল্লাহ। এই কোরআন শোনার জন্য যারা রাত জেগে সারা রাত পর্যন্ত বসে আছে, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন দিন শিক্ষার জন্য 1টা ঘন্টা যদি কেউ ব্যয় করে, 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। তিরমিজি শরীফের হাদিস, বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, ডান দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে, বাম দিকে তাকিয়ে দেখলেন কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে। নবীজি বললেন 2টা দলই ভালো কাজে আছে, সবচাইতে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। মহান আল্লাহ এই মুহূর্তে আমাকে ওহী নাযিল করে জানিয়েছে আমি যেন কোরআনের এই ময়দানে শ্রোতা হিসাবে বসে পড়ি। হায়দারগঞ্জবাসী, এই অনুষ্ঠানটার দাম এখন কোরআনের কারণে এত বেশি হয়ে গেছে, বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন আর ময়দানের পাশ দিয়ে যদি যেতেন কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, তিনিও এই ময়দানে বসে পড়তেন। নবী যেই ময়দানে শ্রোতা হিসাবে বসার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে, ওই রকম একটা জায়গায় আমাদেরকে আল্লাহ বসার তৌফিক দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার। পৃথিবীতে একটা মানুষের আদর্শ আছে যার আদর্শ মানলে জীবনের অপরাধ মাফ হয়। এমন কোন মানুষের আদর্শ দুনিয়াতে নেই যার আদর্শ মানলে জীবনের গুনাহ মাফের গ্যারান্টি আছে। আছে? অথচ এই আয়াতটা নিয়ে আমরা এই কথাগুলো বলি, ওটা বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে প্রায় জায়গায় অপব্যাখ্যা হয়। আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। খেয়াল করে দেখবেন এই আয়াতটা নিয়ে আজ অনেক বাতিল পন্থী লোক পর্যন্ত মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে উল্টা দিকে নিয়ে যাচ্ছে, অথচ আল্লাহ পাক এই আয়াতে ওইটা বলতে চাননি। কি বলতে চেয়েছে একটু খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি তোমরা করো। এ দাবি আমাদের নেই, জবান খুলে বলে না দাবি আমাদের আছে কিনা। আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি যারা করবে, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। চট্টগ্রামে এই বিভাগের ভেতরে যতগুলো জেলা আছে অধিকাংশ জায়গায় আশিকে রাসূলের নাম নিয়ে অনেকেই বলতে চায় আল্লাহকে যারা ভালোবাসে তারা রাসূলকে ভালোবাসবে না। এখানে এ শব্দ নেই, এখানে হাব্বুন না দিয়ে আল্লাহ তাবউন দিয়েছেন, তাবাইন। আমি অভিধান যতগুলো দেখেছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, প্রত্যেকটি অভিধান বেত্তা এই তাবউন শব্দের শাব্দিক অর্থ দিয়েছেন দেখে দেখে চলা। আপনি এখানে ভালোবাসার অর্থ করছেন কোন সেন্সে আমার তো বুঝে আসে না। কেউ যদি রাসূলকে অনুসরণ করে, দেখে দেখে চলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তার প্রধান পুরস্কার আল্লাহ বলেন আমি নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব। আমি তাকে ভালোবেসেছি বা ভালোবাসা আরম্ভ করেছি এ কথা এখানে নেই। ইউহিব্ব মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইউহিব্ব দিয়েছেন এই কারণে কেউ যদি রাসূলের অনুসরণ করা আরম্ভ করে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে অনুসরণ এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? আর জোরে বলেন। বিবেকের কাছে প্রশ্ন করেন তো, এই দেশে আমরা যারা আশিকে রাসূল দাবি করছি আমাদের অনুসরণ কি পূর্ণাঙ্গ না আংশিক? হয়তো কেউ নামাজ পড়ে, দাড়ি রেখে, রোজা রেখে, পাগড়ি বায়াম মাথায় দিয়ে, জব্বা গায়ে দিয়ে, অথবা সর্বোচ্চ দস্তরখানা বিছিয়ে খাবার খেয়ে, খাবারের পরে মিষ্টি খেয়ে শেষ। বাকি রাসূলের 63 বছরের বিশাল জীবনে আর কোনো জায়গা নেই। বলেন না কেন? নবী তার স্ত্রীদের সাথে কি ব্যবহার করতেন? সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে তিনি যে 10টা বছর রাষ্ট্র চালিয়েছেন, প্রধানমন্ত্রী ছিলেন, এই সমস্ত জায়গার কথাগুলো বললে যারা রাজনীতি মনে করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, আল্লাহর কসম আপনার অনুসরণ হচ্ছে আংশিক, পূর্ণাঙ্গ না। আংশিক অনুসরণ করলে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে। বলেন বলেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী পড়েছি। এই লোকটা বিশ্ব নবীকে অনুসরণ করেছিল কিন্তু আংশিক। ওর নামাজ রোজা বিশ্ব নবীর সাথেও তারাবি পড়তো, ইফতারি করতো, নামাজ পড়তো তার পেছনে। ওর দাড়ি ছিল, জব্বা ছিল, তসবিহ ছিল, সব ছিল। রাজনৈতিক জীবনে তলে তলে আদর্শ ছিল আবু জেহেল। এর অনুসরণ শুধু আংশিক হয়েছে, পূর্ণাঙ্গ না। এই জন্য আল্লাহ তাকে ভালোবাসেনি। আর আল্লাহ যদি ভালো না বাসে তাকে আল্লাহ মাফও করবে না, জান্নাত তো দূরের কথা। এই সহজ কথাগুলো মাথায় আমাদের ঢোকে না, খালি উল্টা দিকে নিয়ে যান। আমি যে ভালোবাসা বাদ দিয়ে অনুসরণের ব্যাখ্যাটা এখানে করেছি, ভালো তো বাসায় লাগবে, মাস্ট বি, ভালোবাসা তো থাকবে, কিন্তু এই ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে নবীজির জীবনের অনুসরণের মাধ্যমে। এই কথাটাই মিডিয়ারা দেখবেন কালকেই কাটছাঁট করে নরে বাংলা, ইংরেজি বাংলা এদের কাছে পাঠিয়ে দেবে, আর এরা বলবে আমির হামজা রাসূলের ভালোবাসার বিরুদ্ধে। কি ভালোবাসা ওনাদের!
বিশ্বনবীর আদর্শের কথা, ভালোবাসার কথা বলতে গিয়ে এই 3টা বছর আমার জীবন থেকে হারিয়ে গেল। আর ওদের জীবনের 1 মিনিটও নষ্ট হয় না। ওরা বলে আশিক রাসূল। হাদিসের দিকে তাকালে দেখি নবীজির 2 জন চাচাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যে 2 জন চাচার ব্যাপারে এই আয়াতটা, যারা এই আয়াতের ভেতরে শামিল, তারা হচ্ছে হযরতে আব্বাস, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের জীবনে রাসূলের ভালোবাসাও ছিল, অনুসরণও ছিল। কথা বলেন না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো 2 জন চাচার কথা আমরা জানি, আবু তালেব আর আবু লাহাব। এই 2 জন আপন চাচা, কিন্তু এরা শুধু ভালোবাসা দিয়ে শেষ করে দিয়েছে, অনুসরণ করে নাই। আপনার কি বিবেকে এখনো নাড়া দেয় না? নবীর আপন চাচা 2 জন জান্নাতি, 2 জন জাহান্নামী, শুধু ভালোবাসা দিয়ে অনুসরণ না করে জাহান্নামী। আরে 2 জন ভালোবাসার পাশাপাশি অনুসরণ করে জান্নাতি। এতক্ষণ পর্যন্ত যেটা বোঝানোর চেষ্টা করলাম, এবার আসেন বাস্তবে। আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী, আপনি বলেন তোমরা অনুসরণ করো, আনুগত্য করো, দেখে দেখে চলো আমি আল্লাহর বিধানকে, আমি রাসূলের আদর্শকে। এতটুকুই শেষ না, এ কথা শোনার পরে যে অনুসরণের সিস্টেম বললাম, আংশিক না পূর্ণাঙ্গ, এ কথা শোনার পরে যেভাবে দরকার ওইভাবে অনুসরণ না করে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, অবশ্যই আমি আল্লাহ কাফেরদেরকে ভালোবাসছি না, বাসবো না। তার মানে আল্লাহর নবীর অনুসরণ যারা আরম্ভ করবে না, এরা কাফের। বলেন বলেন। আর কাফেরদেরকে আল্লাহ ভালোবাসছে না, বাসবেও না, ইউহিব্বু, এটাও মোসারে। তাহলে এমন মানুষের অনুসরণ করার কথা এতক্ষণ পর্যন্ত শুনছি, যে মানুষের অনুসরণ করলে জীবনের গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। এখন থেকে আমাদের অনুসরণ আংশিক আর না, জীবন যতদিন আছে আমরা পূর্ণাঙ্গ করব ইনশাআল্লাহ।